মাতৃভক্তি যেন একেই বলে। স্ত্রী নির্যাতন থেকে মাকে বাঁচাতে স্ত্রীর সন্তান এমনকি নিজের বাড়িঘর সবকিছুই ছেড়েছেন বশির। সব ছেড়ে এখন জরাজীর্ণ ঘরে অভাবের মাঝে বসবাস করলেও মা ছেলের এই সংসারে নেই ভালোবাসার কোনো কমতি। মারপিট করছে আমার বউ, এবারে পাবাঙ্গে গেছে, মারপিট করছে, রাগ করে আমি এই ঘরে থাকি কোনো রকম। বৃদ্ধা জয়নব বিবির স্বামী আব্দুস সুবহান মারা যান প্রায় ২৬ বছর আগে। ভাগ্যের নির্মম পরিহাসে হারান ২ মেয়েকেও। এরপর থেকেই একমাত্র ছেলে বশিরই তার বেঁচে থাকার অবলম্বন। পুত্রবধূ ও নাতি নাতনিদের সঙ্গে একই বাড়িতে থাকলেও এক পর্যায়ে নির্যাতিত হন পুত্রবধূর কাছ থেকে। প্রতিনিয়ত মায়ের কষ্ট সহ্য করতে না পেরে স্ত্রীর সন্তান নিজের বাড়িঘর সবকিছু ছেড়ে ৬ বছর আগে মায়ের হাত ধরে বেরিয়ে পড়েন বশির। খেলা ঝালিয়া এই আঙ্গুল ভেঙে দিছে, হুদি কোনো কথা না রাখতেন না বাবা। কাছে কোনো অর্থ না থাকায় মাথা গোজার ঠাঁই হিসেবে বেছে নেন ভোলা পৌরসভার ব্যাপারীর দোকান সংলগ্ন মাঠের পাশে থাকা ভাঙা এক টিনের ঘর। দিনমজুরি কাজ করে মায়ের মুখে খাবার তুলে দিলেও ভাগ্যের নির্মম পরিহাসে ২ বছর আগে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায় বশিরের। তারপর থেকেই কষ্টের জীবন শুরু হয় তাদের। অন্যের দেয়া আর্থিক সহায়তার পাশাপাশি টুকটাক কাজ করে যা উপার্জন করেন তা দিয়েই বৃদ্ধা মাকে নিয়ে কোনোভাবে চলছে বশিরের জীবন। না দিলে খাই না, আনতে খাই না, নানতে কইতো কাম, নানতে কান্দা কেটে দুধ খেলে চাই। অন্যের জমিতে তোলা জরাজীর্ণ একচালা ঘরে বৃষ্টি হলেই পানি পড়ে ভিজে যায় পুরো মেঝে। ভেতরে নেই কোনো আসবাবপত্র, কয়েকটা থালা বাসন, পুরনো কম্বল আর কিছু জামা কাপড়ই এখন সম্বল এই মা ছেলের। সমাজের বিত্তবানদের কাছে তাদের আকুল আবেদন মাথা গোজার মতো একটুখানি নিরাপদ আশ্রয়। জল ভরে প্রতিবেশীরাও ব্যথিত তাদের কষ্ট দেখে। তারা সকলেই চান সমাজের বিত্তবান মানুষ ও সরকারের সহযোগিতায় মা ছেলেটির মাথা গোজার একটি নিরাপদ আশ্রয় এবং চিকিৎসার ব্যবস্থা হোক। মানুষের জায়গায় থাকে, ওর কাছে থাকে, তারপরে কোনো আর্থিক সহযোগিতা পায় না। বশির এটার কারণে মারে ভালোবাসা, মারে নিয়ে বশির এই ভাঙ্গা ঘরটার ভিতরে বশির থাকে। বশির নিজেও একটু শারীরিক সমস্যা, পা ভাঙ্গা, যথেষ্ট পরিমাণ বুদ্ধি বিবেক নাই কাজ কাম করার মতো এরকম। এখন তাদের খাওয়া দাওয়া চলাফেরা অত্যন্ত কঠিন অবস্থা। কোনো বিত্তবান ব্যক্তি বা সরকার যদি বশিরের কোনো ভালো ব্যবস্থা করে তাহলে আমরা এলাকাবাসী খুশি হব।